হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো চলে এসেছি দেখো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। তোমরা হয়তো ভাববে যে এত দিন পরে জন্মাষ্টমী চলে গেছে, সেই কবে এখন দিচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। তো কি আর করার, দেখো 11:30 তখন বেজে গেছিলো। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা দেখো কেমন রোদ্দুর দিয়েছে। তো জন্মাষ্টমীর দিন আমার শাশুড়ি শ্বশুর তো উপোস ছিল, আর আমার পেয়েছিল খুবই খিদে, কারণ আমি তো উপোস ছিলাম না। আর উপোস থাকবো কি, কোনো পুজো টুজো তো সেরকম কিছু না। সন্ধ্যা পর্যন্ত উপোস থেকে তালের বড়া মালপোয়া করে ঠাকুরকে দেয়, তারপরে ওনারা খায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আর না খেয়ে থাকবো কেন? তো এই যে দেখো চা করে দিয়েছিলাম, ওরা দুই ভাই চা খেয়ে গেছে। আর চায়ের কাপ দুটো এখনও পড়ে আছে, ধুয়ে নেব। তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমি চলেও এসেছিলাম। ওই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকটা কাজকর্ম রেডিও করে নিয়েছি। দেখো ডাল হয়ে গেছে, আর প্রেশার কুকারের মধ্যে আজকে হয়েছে পেঁয়াজের ডাল। তো দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি। আর প্রেশার কুকারের মধ্যে রয়েছে আলু সেদ্ধ করা, আলুর চোখা, ডাল হয়েছিল। আর এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছি, যেহেতু আমি কিছুই সেরকম খেয়েছিলাম না সকালবেলায়, তাই আর কি ডিম সিদ্ধটা খেয়েছিলাম। খুব খিদেও পেয়ে যাচ্ছিলো। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি সেটাও দেখাচ্ছি। আর দেখো এর মধ্যে তৈরি করেছি হচ্ছে পেঁয়াজের রস আর নারকেল তেল দিয়ে রেডি করেছি, কারণ মাথায় আমার প্রচণ্ড ড্যান্ড্রাফ। তো ড্যান্ড্রাফের কারণে একটু মাথায় লাগাবো, যদিও লাগানোতে আর পেঁয়াজের দেখো ছিবলাটা রয়ে গেছে, লাগানোতে কোনোই কাজ হয় না আমার। 2-3 দিন লাগিয়েছি, 2 দিন লাগিয়েছিলাম, আর একদিন দেখি লাগাবো, কোনো কিছুই তো ফল হচ্ছে না। এত ড্যান্ড্রাফ। তোমরা কি দাও, কি ইউজ করো একটু জানিও তো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে একটু হেল্প করো। দেখো মাথার মধ্যে আর কিছুই চুল অবশিষ্ট নেই মনে হচ্ছে। তারপরে দেখো সন্ধেবেলা ঠিক নয়, বিকালবেলা এই যে মালপোয়া করছিল। দেখো মালপোয়াটা বেশ ভালোই ফুলছে। মালপোয়া আমার শ্বশুরমা বেশ ভালোই বানায়। আর এই যে তেলটা, প্রচুর পরিমাণে তেল ওর মধ্যে। যখন পরের দিন নিয়ে খাচ্ছিলাম তখন বুঝতে পেরেছি, কারণ চাপছে না দেখেই অত ফোলাটা রয়েছে আর অত ফুলছে। তেলটা প্রচুর টেনেছে। এত তেল জাতীয় খাবার খাওয়া আমার তো উচিতই নয়, তারপরেও না খেলেও দোষ হয়ে যায়। যাই হোক, এত কিছু বলতে নেই ভিডিওর মধ্যে। তারপরে হচ্ছিল তালের বড়া, আর তালটা কিভাবে বের করা হয় সেটা যদি কোনোদিন সুযোগ পাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এরকমভাবে তালের রস বের করা আমি জীবনেও দেখিনি। দেখো তালক্ষীর বানিয়েছে পুরো সাদা, তার কারণটা ওই রকমই যে তালের রসটাকে বের করার পদ্ধতিটা একদমই ইউনিক, আর আমার তো প্রচুর বাজে লাগলো। তারপরে দেখো ওই যে ফল বানিয়ে দিচ্ছিল ঠাকুরের জন্য, ফল আর ওই যে সাবু কলা ওইসব জাতীয় কিছু দিয়ে ভোগ একটা বানানো হয়েছিল। দেখো কি কি দেওয়া হয়েছে, তালের বড়া, মালপোয়া আর ওই যে সাবু কলা দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। এটা আমি প্রথমবার দেখেছি এই বাড়িতে এসে, যে সাবুও ঠাকুরকে খেতে দেওয়া হয়। তো যাই হোক, আর ওই যে গাছের কাঁঠাল ছিল, গাছের কাঁঠাল দিয়েছে, আর কয়েক রকম ফল কেটে দিয়েছে। তো তারপরে ওই যে বাটিতে তালের পায়েসও ছিল। তো এইটুকুই হয়েছে আজকে জন্মাষ্টমীর দিনের সন্ধ্যাবেলায় দিয়েছে ঠাকুরকে। দিয়ে তারপরে ওই যে শ্রীকৃষ্ণের যে পাঁচালি হয় না, অষ্টশতনাম না কি, যাই হোক একটা পাঁচালি বই ছিল আমার শ্বশুরমশাই, সেটা পড়লো। পড়ার পর আর কি শেষ হলো। আর এটা হচ্ছে তার পরের দিন অন্নভোগ নিবেদন করা হয়েছিল ঠাকুরকে। তো সেটাই, যাই হোক আমাদের কৃষ্ণ ঠাকুর কিন্তু মানে গোপাল কিন্তু নেই, তারপরেও আমার শাশুড়িমা সব গোপালের মতোই নিয়মকানুন পালন করে। আর এই ঠাকুরটা আমি এখানেও দেখেছিলাম না। আর ভোগের মধ্যে অনেক কিছুই দেওয়া হয়েছিল, আলু ফুলকপি পনিরের তরকারি, কচু শাক, লাউ ঘন্ট, ডাল, 2 রকমের চাটনি আর 5 রকম ভাজা। তো তারপর সন্ধ্যাবেলায় গেছিলাম একটা ওই যে গোপালের অনুষ্ঠানে, তারপরে গেছিলাম আর একটা জায়গায় লোকনাথ বাবার পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছিল, সেখানে আমাদের ইনভাইট ছিল, চাঁদাও নিয়ে গেছিল। তো সেখানেই যাচ্ছিলাম, একটা বারোয়ারি পুজো বলা যায়। তো সেখানেই খাওয়াচ্ছিল পোলাও, আলুর দম, তারপরে হচ্ছে পায়েস, আর কি জানি দিল, ও আমৃতি। তো দেখো সবাই লাইন বাই লাইন বেঞ্চ দিয়েছে, স্কুলের বেঞ্চগুলোই সম্ভবত বের করে দিয়েছে। দেখো আমিও চলে গেছিলাম, সবাই খাওয়া দাওয়া করছিল সেটাও দেখাচ্ছিলাম, আর নিজেকেও একটু দেখাচ্ছিলাম। তো তারপর ওখানে ওই যে আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মায়ের একটা বান্ধবী গেছিলো, আর আমরা কিন্তু বসেছিলাম খেতে, কিন্তু খাইনি, নিয়ে চলে এসেছিলাম পাতা ধরে। এই যে দেখো প্রসাদটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো সব।